আজ সকালের ব্রেকফাস্টে ছিল ছাতুর পুর ভরা কচুরি। তাই প্যানের মধ্যে চটজলদি ছাতু নিয়ে নিলাম। গ্যাসটাকে হাই টু লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি ছাতুটাকে। ছাতুর কালারটা যখন লালচে হয়ে আসবে তখন কিন্তু আমরা ছাতুটাকে নামিয়ে নেব। ও হ্যাঁ, তার আগে তোমাদের দেখাতে পারলাম না, দেওয়া হয়েছিল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে লবণ আর অল্প একটু চিনি। সব সময় কিন্তু এরকম খুন্তিটা নাড়াতে থাকবে, না হলে এই যে নিচে লেগে আসতে থাকবে। আমাদের ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। ছাতু ভাজা হয়ে গেল। এর মধ্যে এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। তোমরা চাইলে ছাতুটাকে অন্য কিছুতে ঢেলে রেখেও মাখতে পারো, আমি এর মধ্যে মেখে নিয়েছি। বেশ অল্প পরিমাণে জল নিয়ে এভাবে মাখতে হবে। একবারে বেশি জল ঢেলে দিলে কিন্তু ডো তৈরি না হয়ে পাতলা হয়ে যাবে, সেই দিকটা মাথায় রাখতে হবে। রেখে অল্প অল্প করে জল নিয়ে মাখবে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, মটরশুঁটির কচুরিও কি খেয়েছো? তাহলে কিন্তু এর পর কোনো দিন যদি সেই সুযোগ পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটির কচুরিও। দেখতেই পাচ্ছ, ছাতুর কিন্তু আস্তে অল্প অল্প করে জল নিয়ে মাখা কমপ্লিট হলো। এবার আমরা একটা সাইডে এটাকে সরিয়ে ঢেকে রেখে দেবো। আমি ময়দাটা আর দেখালাম না তোমাদের। ময়দা যেভাবে তেল ময়ম দিয়ে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে তারপর জল দিয়ে যেভাবে মাখা হয় ওইভাবেই মেখে নিয়েছিলাম। একটু রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপর ভালো করে আবার একটু মেখে নিলাম। এইবার লেচি করে এইভাবে ডো তৈরি করে নিতে হবে। যেরকম লুচি করি সেরকম ডো করলেই হবে। একটু লুচির থেকে সাইজে বড় নিলে কি হয়, পুরটা যখন দেবে তখন সেটা ছিঁড়ে আসবে না। তাই জন্য অনেকে আছে হচ্ছে ছোট ছোট লেচি করো, তার থেকে একটু পরিমাণে বড় নেওয়ার চেষ্টা করবে, কারণ ছাতুর পুরটা তো ঢোকাতে হবে, তার জন্য। এইভাবে মুখটাকে প্রথমে মুড়ে নিয়ে হাতে চ্যাপটা করে দিলে রেডি হয়ে যাবে ছাতুর পুর ভরা লেচি। লুচি কিন্তু এখনো হয়নি, লুচি হতে অনেক বাকি। দেখতে থাকো। যদি এই লেচিগুলো আমি করিনি, আমার ননদ করেছিল। আমি ক্যামেরা ধরতেই তখন ব্যস্ত। সব কটা ডো এইভাবে করে নেওয়ার পর ওপর দিয়ে তেল দিলে হয়, না দিলেও হয়। কড়াই বসিয়ে দিয়েছি, সাথে তেলও আমাদের দেওয়া হয়ে গেছে। লুচি বেলে একটা ভেজে নেওয়ার পালা। দেখো তো ফুলছে নাকি।
ফুলবি? ফুলছে ফুলছে ফুলছে, এই তো ফুলে গেছে। এইভাবে প্রত্যেকটা লুচি আমরা ভেজে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের ছাতুর পুর ভরা লুচি। আর তোমরাও কমেন্ট করো কারা কারা এই ছাতুর পুর ভরা লুচি খেয়েছো। সরি, কারা কারা এই ছাতুর পুর ভরা কচুরি খেয়েছো। এইভাবে সব কটা কচুরি কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। ব্যাস, এবার চলো তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ও বাবা, সাথে আবার রয়েছে চানা মশলা। আমি ঘুগনিটা অত পছন্দ করি না, চানাটাই খুব ভালো লাগে। এদিকে কচুরি আর চানা মশলা। আজকে সকালটা কিন্তু বেশ